আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি খুব সহজেই কাতলা মাছের কালিয়া তৈরি করে দেখাবো। সেহরির জন্য আপনারা খুব সহজেই এই কালিয়াটি তৈরি করে নিতে পারবেন। আর এই মাছের কালিয়াটি খেতে অসাধারণ হয়। আশা করছি রেসিপিটি সকলের কাছেই ভালো লাগবে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। কাতলা মাছের কালিয়া তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এগুলোকে মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে আমি আগেই লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি 10 মিনিট পরে মাছগুলোকে ভাজতে চলে আসলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা মাছগুলোকে রেস্টে না রেখেই ভেজে নিতে পারেন। মাছের এক পাশটা হয়ে গেলে আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে কড়া করেই ভেজে নিব। আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। মাছের কালিয়া তৈরি করে নেওয়ার জন্য মাছগুলো একটু কম করে ভাজলেই ভালো লাগে। আমার বাসার সবাই মাছগুলো কড়া করে ভাজলেই বেশি পছন্দ করে, তাই আমি কড়া করেই ভেজে নিচ্ছি। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিলাম। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করে নেওয়ার জন্য। আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই একই কড়াইয়েই আমি তেল দিয়ে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব কিছু তেজপাতা এবং গরম মশলা। পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এগুলোকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে যোগ করে দিব 2-3 চা চামচের মতো টক দই। আমি টক দইটা আগে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আমি নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। আমি নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। মাছের কালিয়ার স্বাদ নির্ভর করে মশলা কষিয়ে নেওয়ার উপরেই। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মাছের কালিয়াটা খেতে ততটাই বেশি সুন্দর হবে। তাই সময় নিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া না হলে মশলার গন্ধ থেকে যাবে। আমি 2 বার করে পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলাটি অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 3 চা চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিব। আপনারা চাইলে লিকুইড দুধও অ্যাড করতে পারেন। আমি দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার জন্য। চলে এলাম 5 মিনিট পর। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
মাছগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এবার এটিকে ঢেকে কয়েক মিনিট অপেক্ষা করছি। কয়েক মিনিট পর ফিরে এলাম। আমি মাঝে মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। আমি ঝোলটা এরকমই রাখবো। এ পর্যায়ে আমি কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাগুলো। এগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা হালকা রেখে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2-3 মিনিট পর ফিরে এলাম। এখন আমার মাছের কালিয়াগুলো একেবারেই রেডি হয়ে গেছে। মাছের কালিয়া থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে। এবার এগুলোকে আমি নামিয়ে পরিবেশন করে নিব। আপনারা বাসায় একবার হলেও এইভাবে মাছের কালিয়া তৈরি করে খেয়ে দেখবেন। এটি যেমন খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, তেমন খেতেও অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।